ওই ধারে কড়া ধোয়া হচ্ছে, জিভে যতটা উদ্ধার করতে পারেন। দাদা বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। কি হলো, কোমরে লেগে গেল নাকি? পয়সা নেই ভাই। ও মা, ইয়ে কি ভাই? হ্যাঁ, ভালো করে মাখাতে বলবে দাদা, ভালো করে মাখাতে বলবে কিন্তু। ও মায়েরা, এবার ও কি করেছে, ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসেছে। এসে গিন্নিকে বলছে, আচ্ছা গিন্নি, তোমাদের বাড়ি তোমার কীর্তনে যে পাঠালে, কীর্তনে কি হয়? বলে কেন? বলে শুধু খালি কি ওই আসুন আসুন, বসুন বসুন, আবার একটু পরে বলে বাড়ি যান, বাড়ি যান, বাড়ি। হ্যাঁ, এটাই হলো, আর তো কিছু হলো না। ও গিন্নি, আমার না ঘুম আসছে না। ও মা, কী করে ঘুম আসবে? 3 ঘন্টা তো কীর্তনে ঘুমিয়েছে ওখানে, বাড়িতে ঘুম ধরছে না, কিছুতেই ঘুমোচ্ছে না, ছটপট ছটপট করছে। গিন্নি রেগে বলে, দেখো আমাকে ঘুমোতে দাও বললাম। বলে ও গিন্নি, ঘুম আসছে না। বলে ঘুম যখন আসছে না, তাহলে যেটা শুনে এসেছো সেটাই বসে বসে জপ করো। ও মা, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে কি হয় দেখুন। বলে যেটা শুনে এসেছো সেটাই বসে বসে জপ করো। ও তখনও জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বাড়ি যান। কি হলো, বাড়ি যান। কি হলো, বাড়ি যান। এইবার বাবা ভগবানের লীলাক্রমে সেদিন মাগো চোর এসেছে চুরি করতে। ও বাবা, চোর এসেছে চুরি করতে। আর ইনি বিছানার ওপর বসে বলে, আসুন 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 আসুন। চোর ভাবে সর্বনাশ, মালিককে আমায় দেখতে পেয়ে গেল নাকি। আবার আদর করে বলে, আসুন বসুন। কি হলো, বসুন। আরে বসুন, আসুন। ও মায়ের, যেই বলেছে আসুন, চোরের কম্পন শুরু হয়ে গেছে। চোর ভাবে ডাক, মালিক আমায় দেখতে পেয়ে গেল নাকি। কি হলো, বসুন বসুন। চোর ভাবে সবাই তাড়া করে, ধরা পড়লে আর ইডি আবার বলে বসুন। কি চাল জল দিয়ে কি গল্প টল্প করবে নাকি? হ্যাঁ। কি হলো, বাড়ি যান, বাড়ি যান। কি হলো, বাড়ি যান। এই এই কে তুই? আরে পায়ে ধরলি, আরে কে? আরে কে তুই? অন্ধকারে পায়ে ধরলি, কে তুই? এই কে? চুরি মানে তুই চোর? এই আজ কে কোথায় আছিস? চোর পড়েছে, চোর। চোরকে মারো। এই পা ছাড়, ধরো ধরো ধরো, এই পা ছাড় বলছি। আরে কি চুরি করে আনছে? এই পা ছাড়। এই এই ওট বলছি, এই ওট। কে তুই? দেখি, এই তুই চুরি করতে এসেছিস? তোর এত বড় স্পর্ধা? এই দেখি, কে তুই? দেখি। এই সোজা সোজা হয়ে দাঁড়া। এইগুলো তুই চুরি, এই পাউডার, চিরুনি, ভ্যাসলিন চুরি করেছিস? এই আজ জীবনে চুরি করবি? করবি না তো? সত্যি বলছিস? করবি না তো? যা, বাড়ি যা। 100 টাকা কিসের জন্য? বেরো, বেরো এখান থেকে। খেটে খেতে পারিস না? বেরো এখান থেকে। এই যা, বাড়ি যা। ও মায়েরা, চোরকে বিদায় দিয়ে দিল মা। এবার গিন্নি বলছে, দেখেছো স্বামী, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনছিলে বলে তুমি চোর ধরতে পারলে। ও মা,
এখানে বসলেও ওর উপকার আছে। তা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনছে বলে চোর ধরতে পেরেছ। তা স্বামী, যদি তুমি কালকে জেগে জেগে কীর্তন শুনতে, তাহলে গোবিন্দকে তুমি ধরতে পারতে। নিতাই গৌর হরি হরি বল। ও মা, বৃন্দাবনে একজন চোর আছে না? কে? বলে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং, ব্রজাঙ্গনা দুকুল চৌরং, পদাশ্রিত জননং সর্বস্ব চৌরং, চৌরং চৌরং তমহং নমামি। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরংকে আমার গোবিন্দ। তাহলে জেগে কীর্তন শুনলে কে কাকে ধরতে পারতেন? গোবিন্দকে ধরতে পারতেন। নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী। উলুধ্বনি মায়েরা। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপালা, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। তোমার গলে দোলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ পাখা। 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 তুমি সুন্দরা, তুমি সুন্দরা, তুমি সুন্দরা রাস বিহারী, শ্যামল 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 বংশীধারী। জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। তুমি মা যশোদার ননি চোরা, ব্রজ গোপীর চিত্ত চোরা। তুমি মা যশোদা ননি চোরা,
ব্রজ গোপী চিতচরা মা যশোদার ননি চোরা ব্রজ গোপীর চিত চোরা তুমি মা যশোদা ননি চরা ব্রজ গোপীর চিত চরা তুমি চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি শ্যামল 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 বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারে নিতাই গৌর হরিব শ্যামল বংশীধারী শ্যামল বংশীধারী বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি লীলার মধ্যে কোথায় ছিলাম ঘোল খেয়েছিল না ঘোলের মূল্য দিল তো দিয়ে কি করলেন গৌর হরি বললেন যাও তোমায় আশীর্বাদ করছি তুমি অর্থও পাবে পরমার্থও পাবে অর্থ পরমার্থ মানে ওমা অর্থ মানে এই জগতে টাকা পয়সা এই অর্থ তুমি পাবে এবং পরমার্থ পাবে মানে গোবিন্দের কৃপা ভক্তি তুমি লাভ করবে যাও গোয়ালাকে কৃপা করে গৌর হরি চলে গেলেন সেই স্থান পরিত্যাগ করে সমস্ত সন্ন্যাসী ভক্তদের নিয়ে আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন পথ চলতে চলতে দিন যায় মাস যায় একদিন গৌর হরি বললেন আর হাঁটতে পারছি না বড় ক্লান্ত আমি কারণ তিনি মনে মনে ভাবলেন গোবিন্দ ঘোষকে নিয়ে আমি জগৎ মাঝে একটি লীলা করব প্রিয় ভক্ত গোবিন্দকে নিয়ে জগতে একটি লীলা করব আমি তাই মাগো অগ্রদ্বীপে গঙ্গার তীরে গৌর হরি এক বৃক্ষতলায় দাঁড়িয়ে বললেন গোবিন্দ আমি বড় ক্লান্ত আমি দুদিন এই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে বিশ্রাম করব আর যেই বলেছে বিশ্রাম করব মা এতদিন গোবিন্দ ঘোষ গৌর হরির সঙ্গ পেয়েছে কিন্তু বাবা চরণ সেবা করার সুযোগ পাইনি তাই যেহেতু গৌর হরি বললেন আমি বিশ্রাম করব গোবিন্দ ঘোষ ভেবেই নিলেন এই দুদিন তো আমি প্রভুর সেবা করার সুযোগ পাব তাই মায়েরা গৌর হরি বৃক্ষতলায় বসেছেন আজকে যেমন এখানে কীর্তন হচ্ছে এত মায়েদের ভিড় সামান্য সুচিত্রা এসেছে কীর্তন গাইতে তাই এত মানুষের ভিড় হয়েছে আচ্ছা মা যদি আপনাদের গ্রামে স্বয়ং গৌর হরি আসতো আহা তাহলে কি হতো মা সবাই ভিড় করতো দর্শন করার জন্য মনে করুন না আপনাদের গ্রামে গৌর হরি আছেন কিন্তু দেখতে পাচ্ছি না কেন না আমাদের চোখের সামনে যে পর্দা পড়ে আছে মা তাই দর্শন হচ্ছে না তা দেখুন মা যেই না অগ্রদ্বীপের গ্রামের মানুষদের কাছে খবর পৌঁছে গেল গঙ্গার ঘাটে অগ্রদ্বীপে গৌর হরি এসেছে গঙ্গার ঘাটে বৃক্ষতলায় গৌর হরি এসেছে অমনি মায়েরা কি করেছে গৌর হরিকে দেখবে বলে গৌর হরিকে দর্শন করবে বলে যে মা যে পেরেছে যা পেরেছে তাই নিয়ে চলেছেন গৌর দর্শনে কেউ অন্ন কেউ ব্যঞ্জন কেউ মিষ্টান্ন কেউ দধি কেউ দুগ্ধ কারণ ভগবত দর্শনে কোনোদিন খালি হাতে যেতে নেই ভগবানের দর্শনে মন্দিরে কোনোদিন খালি হাতে যেতে নেই গুরু বাড়িতে খালি হাতে যেতে নেই আপনি ধরুন কাঙাল ভিখারিনী কিচ্ছু দেবার ক্ষমতা নেই তাহলে আপনি কি করবেন মন্দিরের দুয়ারটা অন্তত ঝাড়ু দিয়ে দেবেন ও মা কিছু না কিছু কর্ম আপনি করবেন দেহ দিয়ে ভগবত সেবা করবেন তবেই আপনার দেহটা সার্থক হবে নইলে সাজানো গোছানো দেহ কিন্তু ভালো কোনো কাজে লাগেনি ওই দেহের কোনো মূল্য নেই এ জন্মে পেয়েছেন পরের জন্মে আর পাবেন না তাই মা দেহ দিয়ে সেবা করো কিছু না দিতে পারলেও তোমার দেহটাকে সেবায় লাগিয়ে দাও তাই মা আজকে মায়েরা যা পেরেছে যে যা পেরেছে নিয়ে যাচ্ছে সেই অগ্রদ্বীপে গঙ্গার ঘাটে গৌর দর্শনে চলেছে তাদের কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি আরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি তাদের কেহ নাচে
নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি তাদের কেহ হরি কেহ বল। আনন্দিতে যায় গড়াগড়ি কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি বলে হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি বল হরি বল। হরি বলে হরি বল। আচ্ছা মায়েরা, আপনারা যখন আজকে আমার শিবের কাছে এসেছিলেন, যখন পথে আসছিলেন, মুখে কি হরিনাম বলতে বলতে এসেছিলেন? কি পাশের দিদির সঙ্গে আলোচনা করতে করতে আসেননি? ও দিদি, দিদি কালকে সিরিয়ালটা দেখা হয়নি, কীর্তন শুনতে এসেছিলাম, তা কি অভিনয়টা হয়েছিল রে? ও মায়েরা, মানে যত রকমের চিন্তা, পাশের বাড়ির দিদির চিন্তা, দিদির কথা, পরচর্চা, পরনিন্দা, বিভিন্ন রকমের কথা বলতে বলতে আসি, কিন্তু না, বলছে তোমরা যে কাজই করো না কেন, যেখানেই যাও না কেন, মুখে কৃষ্ণ নাম করতে করতে যাও, গেলে কি হবে? তোমার সামনে যদি কোনো বিপদ থাকে, হরি সেটা হরণ করে নেবে। নিতাই গৌর হরি বল। তাই মায়েরা অগ্রদ্বীপের নরনারী হরিনাম গাইতে গাইতে প্রসাদের থালা নিয়ে যাচ্ছে, তাদের কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, তাদের কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি আবার কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি বলে হরি বল হরি বল, হরি বলে হরি বলে বল। হরি বল হরি বল। হরি বলে হরি বল। আজ একবার বলো সবাই মিলে আমার সঙ্গে, কেমন? বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল। তাদের উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। তাদের উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি, তাদের কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি জোর করে বলবেন সবাই, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, জয় চৈতন্য মহাপ্রভু কি। জয়। এত চিৎকার কলরব কেন? ও মা, সবাইয়ের আনন্দ হলেও একজনের হচ্ছে না, কার জানো মা? গৌর হরির। কারণ গৌরকে নিয়ে কেউ মাতামাতি করুক, এটা তিনি চাননি। গোবিন্দ এনারা এখানে কেন এসেছে? আমরা তো ছিলাম মাত্র কয়েকজন, এত মানুষের ভিড় কেন এখানে? গোবিন্দ বললেন, প্রভু তুমি কি জানো না, ভক্তরা এসেছে তোমাকে দর্শন করার জন্য। আর শুধু দর্শন নয়, তোমার বদন থেকে নাম শ্রবণ করার জন্য। আর শুধু তাই নয়, ভক্তদের হাতে দেখছো না প্রসাদের থালা, সবাই এসেছে তোমাকে সেবা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ ঘোষ যখন এই কথা বললেন, গৌর হরি বললেন, গোবিন্দ এটা কি করে সম্ভব? আমি তো সন্ন্যাসী মানুষ, আমরা তো সন্ন্যাসী, এখানে এত ভক্ত যে এত সেবা এনেছে, এ তো 1 মাস ধরে বসে সেবা করলেও শেষ হবে না। তুমি এনাদের বাড়ি চলে যেতে বলো, আমি এনাদের সেবা গ্রহণ করব না। কারণ সন্ন্যাসীর আহার এত নয়, সন্ন্যাসীরা এক মুষ্টি সেবা করে। তাই যাও, তুমি এদের ফিরিয়ে দাও। যখনই বলেছেন, গোবিন্দ ঘোষ গৌর হরিকে বোঝাচ্ছেন, প্রভু ভক্তরা কত আশা নিয়ে এসেছে বলো। কথা বলবেন না, এবার মন দিয়ে শুনুন, এবার আসল জায়গাটা মন দিয়ে শুনবেন। ওমা কি বললেন? গোবিন্দ ঘোষ বললেন, প্রভু ভক্তরা কত আশা নিয়ে এসেছে তোমার সেবা দেবে বলে, তুমি যদি ভক্তদের ফিরিয়ে দাও। কি আপনারা আসছেন বড় আশা নিয়ে,
এখন কমিটিরা যদি বলে আপনারা বাড়ি চলে যান, কীর্তন শুনতে হবে না, চলে যান, আপনাদের আনন্দ হবে, কষ্ট পাবেন। তা গোবিন্দ এটাই বোঝাতে চাচ্ছেন, প্রভু ভক্তরা কত আশা নিয়ে এসেছে তোমায় দর্শন করার জন্য। তা এখন যদি তুমি চলে যেতে বলো, ভক্তরা যে মনে বড় কষ্ট পাবে। কাউকে আঘাত দেবার কথা নয় তো তোমার, সবাইকে আনন্দ দেবার জন্যই তো তুমি এসেছো বলো। ও প্রভু, এক কাজ করলে হতো না? ভক্তরা যে যা এনেছে, আমি সমস্ত সেবার দ্রব্যকে এক জায়গায় সাজিয়ে যদি তোমায় নিবেদন করি, তুমি সেখান থেকে এক মুষ্টি সেবা করলেই তো প্রসাদ হয়ে যাবে। গৌরহরি বলল, হ্যাঁ এটা ভালো একটা যুক্তি, তবে তাই হোক, যাতে কেউ কষ্টও না পায় আর আমাদের সন্ন্যাস ধর্ম নষ্টও না হয়ে যায়। তাই বাবা, সমস্ত সেবার দ্রব্যকে এক জায়গায় সাজিয়ে গৌরকে নিবেদন করা হলো। ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি দয় ধারণ শ্রী গৌর হরে, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, আরে শ্রী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। এটা হলো মহাপ্রভুর ভোগ কীর্তন। এই পদ না গাইলে মহাপ্রভুর ভোগ হচ্ছে বলে মনে হবে না। দেখবেন ভক্ত যারা মহাপ্রভুকে ভোগ দেয় নিত্য, তারা এই পদ গায়, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। তা আজকে আমার গৌর হরিকে সেবা দেওয়া হলো মা। গৌর হরি সেখান থেকে এক মুষ্টি সেবা করলো, আর সেই প্রসাদ গোবিন্দ ঘোষ এক এক করে সমস্ত ভক্তের হাতে বিলিয়ে দিল। এইবার মা সেবা তো হয়ে গেল। এবার সেবার শেষে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, মন দিয়ে শুনুন। সেবার শেষে গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে পুনরায় হাত পাতলেন, দাও গোবিন্দ দাও। গোবিন্দ তো অবাক, এই তো সেবা দিলাম, আবার কি চাইছো? গোবিন্দ সেবা তো দিয়েছ, কিন্তু সেবার শেষে যে মুখশুদ্ধি দিতে হয়, মুখশুদ্ধি কই? যেই না মুখশুদ্ধির কথা বলেছি, অমনি গোবিন্দ ঘোষ বলছে, ও ভক্তগণ, এই যে ও মা জননী, মুখশুদ্ধি এনেছো তোমরা? কেউ কেউ এনেছো মুখশুদ্ধি? কেউ তো আনেনি, তাহলে কি হবে? গৌর হরি বলল, গোবিন্দ সেবা যখন তুমি দিয়েছো, মুখশুদ্ধিটা তো তোমাকেই দিতে হবে। গোবিন্দ বলল, বেশ প্রভু, তুমি একটু অপেক্ষা করো, আমি গ্রাম থেকে মুখশুদ্ধি ভিক্ষা করে আনবো। তা তুমি কি মুখশুদ্ধি সেবা নেবে প্রভু? বলে, কেন, হরিত্ব কি? যেই না বলেছে অমনি গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে ছুটে চললেন হরিত্ব কি ভিক্ষা করতে নিকটবর্তী গ্রামে। তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তারা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিল, প্রভুর তরে মুখ সিদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মুখ সিদ্ধি মাধু করি করিল, আজি প্রভু তরে মুখ শুদ্ধি মাধুপুরি করিল, আমায় একটি হরি তো কি দাও, আমায় একটি হরি তো কি দাও হে, একটি
একটি হরি তো কি দাও হে। আমায় একটি হরি তো কি দাও হে। আমার গৌর হরির সেবার লাগি একটি হরি তো কি দাও হে। আমার গৌর হরির সেবার লাগি আমায় একটি হরি তো কি দাও হে। এদিকে এসো, এসো না, এসো। এদিকে এসো। যেই না বলেছে এদিকে এসো, অমনি এক গৌর ভক্ত একটা গোটা হরিত্বকি গোবিন্দ ঘোষের হাতে দিলেন মা। আর যেই হাতে দিলেন অমনি গোবিন্দ তাড়াতাড়ি করে মনের আনন্দে হরিত্বকিটা নিয়ে প্রভুর কাছে যাচ্ছে। আর যেতে যেতে রাস্তায় মনে হলো, এই রে, প্রভু যে বলেছে দুদিন বিশ্রাম করবে, তা আমি যে একটা নিয়ে যাচ্ছি এটা তো আজকেই শেষ হয়ে যাবে। আবার এতটা রাস্তা আমাকে আসতে হবে হরিত্বকির জন্য। ও মা, আগেকার দিনে তো এত কাছাকাছি ঘর বাড়ি ছিল না, 1 মাইল 2 মাইল পরে একটা বাড়ি, একটা পাড়া পড়তো। হ্যাঁ, তা মা কি হবে, আমি তো আবার ফিরে হরিত্বকি চাইতেও যেতে পারবো না, দেরি হয়ে যাবে। তা আমি এক কাজ করি, এই বলে গোবিন্দ ঘোষ কি করেছে, একটা পাথর দিয়ে হরিত্বকিটাকে মাগো 2 টুকরো করেছে। 2 টুকরো করে অর্ধেকটা আঁচলে বাঁধলেন আর অর্ধেকটা হাতে নিয়ে প্রভুর কাছে চলেছেন। আর বদনে গাইতে গাইতে যাচ্ছেন, বদনে গাইতে গাইতে যায়, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে। গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে। হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে। সচি মায়ের দুলালিয়া গৌরাঙ্গ হে, সচি মায়ের দুলালিয়ার গৌরাঙ্গ হে। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গৌরাঙ্গ হে। অদ্বৈতের আনা ঠাকুর গৌরাঙ্গ হে, অদ্বৈতের রানা ঠাকুর গৌরাঙ্গ হে। শিবাসের নাটুয়া গোরা গৌরাঙ্গ হে, শ্রীবাসের নাটুয়া গোরা গৌরাঙ্গ হে। ভক্তজনের মনোচরা গৌরাঙ্গ হে, ভক্তজনের মন জোড়া গৌরাঙ্গ হে। গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। গৌর হে নিতাই গৌর হরি বল। গৌর হে গৌর হে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি। এই নাও প্রভু, এই দেখো আমি তোমার জন্য মুখশুদ্ধি এনেছি প্রভু, তুমি গ্রহণ করো। দেয়া মাত্রই সঙ্গে সঙ্গে হরিত্বকিটা হাতে নিয়ে মাগো গৌর হরি সেবা করে নিলেন। কি আনন্দ গৌর হরির মুখশুদ্ধি পেয়ে। কিন্তু মা, প্রথম দিন তো আনন্দে কেটে গেল, দেখতে দেখতে দ্বিতীয় দিন এলো। ও মা, দ্বিতীয় দিন তোমরা কীর্তন করছো নাকি? আচ্ছা, দ্বিতীয় দিন এসেছে। দ্বিতীয় দিন মা, প্রথম দিনের থেকে ভক্তের সমাগম আরো বেশি,
কানাকানি হয়েছে, খবর পৌঁছেছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে, গৌর হরি এসেছে, প্রচার হয়ে গেছে। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন আরও ভক্তের সমাগম। এইবার মায়েরা দেখুন, প্রভুকে প্রথম দিনের মতো সেবা দেওয়া হলো। আবার সেই সেবার শেষে মুখশুদ্ধির জন্য গৌরহরি হাত পাতলেন গোবিন্দের কাছে, দাও গোবিন্দ দাও। আর যেই হাত পেতেছে বাবা, গোবিন্দ ঘোষের আজকে বুঝতে দেরি হলো না। গোবিন্দ ঘোষ বুঝেই নিলেন প্রভু আমার মুখশুদ্ধি চাইছে। ঘাড় একদম অন্যদিকে ঘোরাবে না কেউ, আর অন্যদিকে ঘাড় ঘোরাবেন না, এক মনে বসুন। কি চাইছে? মুখশুদ্ধি। বলতে হলো না, হাত পাততেই বুঝে নিলেন প্রভু মুখশুদ্ধি চাইছে গতদিনের ন্যায়। তাই বুঝতে পেরেই বিলম্ব না করে নিজের আঁচলে বেঁধে রাখা সেই অর্ধেক হরিত্তকিটা আঁচল থেকে বের করে হাতে নিয়ে বললেন, এই নাও প্রভু, এই নাও। এই নাও প্রভু, এই নাও। কিন্তু গৌর হরি সেদিন হরিত্তকিটা গ্রহণ করছে না। জিজ্ঞাসা করছেন, গোবিন্দ এই হরিত্তকি তুমি কোথায় পেয়েছ? গতকালকে চেয়েছিলাম, অনেক সময় পরে এনে দিয়েছিলে, আর আজকে চাওয়া মাত্র দিয়ে দিচ্ছ। এই হরিত্তকি তুমি কোথায় পেয়েছ? ও আসলে কি হয়েছে জানো তো প্রভু, গতকালকে না আমি একটা গোটা হরিত্তকি পেয়েছিলাম। রাস্তায় আসতে আসতে ভাবলাম প্রভু তো বলেছে 2 দিন থাকবে, তা আমি যে একটা নিয়ে যাচ্ছি এটা তো আজকেই শেষ হয়ে যাবে। তাই প্রভু ওই একটা হরিত্তকিকে পাথর দিয়ে 2 টুকরো করে অর্ধেকটা গতকাল তোমায় দিয়েছিলাম, আর অর্ধেকটা আমি আজকের জন্য সঞ্চয় করে রেখেছিলাম, সেটাই তোমার হাতে অর্পণ করছি প্রভু। এই নাও প্রভু, এই নাও। নাও। কি হলো, নিচ্ছ না যে? নাও। এ তুমি কি করেছো গোবিন্দ? এ তুমি কি করেছো? তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো। তুমি কি জানো না? তুমি কি জানো না সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার? সঞ্চয়ের অধিকার সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ের অধিকার সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ের অধিকার। শোনো গোবিন্দ, যারা সংসারী হয় তারা সঞ্চয় করে, কিন্তু যারা সন্ন্যাসী হয় তারা কোনোদিন সঞ্চয় করে না। আর আজকে আমি কি সেবা করব? তুমি গতকাল থেকে সেটা সঞ্চয় করে রেখেছো। তুমি আমার সঙ্গী হয়ে এত বড় ভুল কাজ করলে কি করে? তাই তুমি সন্ন্যাসী সেজেছো, কিন্তু তুমি সন্ন্যাসী হতে পারোনি। তাই শোনো গোবিন্দ, তোমার মতো ব্যক্তি আমার সঙ্গী হওয়ার যোগ্য নয়। তাই এই মুহূর্তে তুমি আমার সঙ্গ পরিত্যাগ করো। আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, প্রভু গো। এ তুমি কি বললে প্রভু? এ তুমি কি বললে? আমি ভুল করেছি প্রভু।
আমি আমি খুব বড় একটা ভুল করেছি। আমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছি, এটা আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এমন ভুল করব না, আমি আর কোনোদিন এমন ভুল করব না প্রভু। আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু, আমায় তুমি সঙ্গ ছাড়া করে দিও না প্রভু, আমায় তুমি সঙ্গ ছাড়া করে দিও না প্রভু। আমি আমি অন্যায় করেছি, আমি আমি মাথা পেতে নিলাম, আমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছি। আপনি আপনি আমায় সাজা দিন প্রভু। আমি আমি যে হাত দিয়ে সঞ্চয় করেছি, আমার এই হাত দুটো যেন গলিত কুষ্ঠের জ্বালায় গলে খসে পড়ে যায়। আমি এই গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না প্রভু, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমায় তুমি ছেড়ে চলে যেও না, আমায় তুমি ছেড়ে যেও না। ও গো গৌর হরি আমায় সঙ্গ ছাড়া আমায় করো না গো, আমায় সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া আমায় করো না গো। আমি অনেক আশা বুক বেঁধেছি, ছাড়ব না ও রাঙা চার। আমি অনেক আশা বুক বেঁধেছি, ছাড়ব না ও রাঙা চার। গোবিন্দ চরণটা ছেড়ে দাও, চরণটা ছেড়ে দাও। আমি তোমায় ক্ষমা করতে পারবো না গোবিন্দ, তুমি আমার চরণটা ছেড়ে দাও। ছাড়ো বলছি, আমার চরণটা তুমি ছাড়ো না প্রভু। আমি সব কিছু ছেড়ে এই চরণটা ধরেছি, আর আমি এই চরণটা ছাড়তে পারবো না প্রভু। আমার যে তুমি ছাড়া কেউ নেই প্রভু, কেউ নেই। আমায় চরণ ছাড়া আমি কোথায় যাব তোমাকে ছেড়ে? করো না গো, আমি যে আমার সর্বস্ব তোমার চরণে দান করেছি প্রভু। তুমি যদি আমাকে বঞ্চিত করে দাও, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমার মৃত্যু ছাড়া আর কিছু পথ থাকবে না প্রভু। আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু, পারবো না। আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না প্রভু।
এ জগতের সকলের সবাই আছে, স্ত্রী পুত্র আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, কিন্তু আমার 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 তুমি ছাড়া কে আছে প্রভু?